বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ আপনারা জানেন শুধুমাত্র 7 জন ছেলে নিহত হয় নাই, প্রায় 200 থেকে 300 ছেলে আহত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ, আর বিশেষ করে সিলেট অঞ্চল এবং এই ঢাকা দক্ষিণ সহ গোলাপগঞ্জের মানুষ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা হিন্দু মুসলমান কোনো আলাদাভাবে কখনোই দেখি না। এই সম্প্রদায় আমাদের ঈদের উৎসবগুলোতে হিন্দুরা সম্পৃক্ত হয়, আমাদের মানে পূজা পার্বণে আমাদের মুসলমানরা এখানে সম্পৃক্ত হয়। সবাইকে ভাই ভাই হিসাবে আমরা উৎসবগুলো সম্পন্ন করতে, এখানে কোনো বিভেদ নয়। এই কথা আমি আগেও বলেছি, এখনও বলছি। আর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ আপনারা জানেন শুধুমাত্র 7 জন ছেলে নিহত হয় নাই, প্রায় 200 থেকে 300 ছেলে আহত হয়েছে, এবং ছেলে মেয়েরা আহত হয়েছে। তো এখানে আমাদের এই আন্দোলন ছিল গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনে আমাদের নেতৃবৃন্দরাই নেতৃত্ব দিয়েছে এবং এই নেতৃত্ব দেওয়ার পরে আমরা যারা নিহত হয়েছে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়েছি, আমাদের প্রত্যেকের যে সুবিধা অসুবিধা দেখেছি, যতটুকু সম্ভব আমরা আর্থিক সহ বিভিন্ন সহযোগিতা করেছি। এবং আমাদের যারা এখনও হসপিটালে বিভিন্ন জায়গায় আছেন প্রত্যেকের চিকিৎসার ব্যাপারে আমরা ব্যক্তিগতভাবে খোঁজখবর নিচ্ছি। আমাদের নেতৃবৃন্দ রেগুলার প্রত্যেক খোঁজখবর নিচ্ছেন। আমাদেরকে ঢাকায় পাঠাতে হলেও ঢাকায় পাঠানো হচ্ছে, ঢাকায়ও আমরা আমাদের যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হচ্ছে। সরকার থেকেও বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে এবং আমরা ব্যক্তিগতভাবে দলীয়ভাবে সহযোগিতা করছি। দলের নেতৃবৃন্দ আসছেন, দেখা সাক্ষাৎ করছেন এবং আমরা আশা করি যারা নিহত হয়ে তার ক্ষতি অপূরণীয়। আমি দেখেছি যারা অনেক মা পাগলের প্রায় হয়ে গেছে, বোন পাগল হয়ে গিয়েছে, কারণ এই ক্ষতি কখনোই আমরা পূরণ করতে পারবো না। কিন্তু তাদের এই আত্মত্যাগ সারা জাতি চিরদিন মনে রাখবে। কারণ এই যে মাফিয়া, এই যে আপনারা দেখছেন এখন পত্রিকায় দেখছেন লক্ষ লক্ষ কোটি টাকা আজকে পাচার হয়ে গিয়েছে। আজকে বড় বড় কোম্পানিগুলো কীভাবে এই যে শেখ হাসিনার মদত পুষ্ট হয়ে আজকে তারা কীভাবে হাজার হাজার এইটা আমাদের ট্যাক্সের পয়সা, এটা এখানে এই ট্যাক্সের পয়সায় কোনো হিন্দু মুসলমান লেখা নাই। সেটা আমরা যারা চাকরি করি, আমরা যারা ব্যবসা করি, আমরা যারা ট্যাক্স দিই, সেই ট্যাক্সের হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। তো এই অবৈধ সরকার এবং আমাদেরকে 15 বৎসর ধরে কী পরিমাণ নির্যাতন করা হয়েছে তা অবর্ণনীয়। আজকে কত বাচ্চাদের চোখ নষ্ট হয়ে গিয়েছে, হাত নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, তবুও তারা সেই সাহস হারায় নাই। গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব লক্ষ্যে আজকে দেখা যান সীমান্তে স্বর্ণা দাসকে কীভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে আমাদের নেতা রিজভী আহমেদ সেখানে গিয়েছেন যে স্বর্ণা দাসের পরিবারকে দেখার জন্য। তো এখানে সীমান্তে যখন গুলি করে তখন হিন্দু আর মুসলমান দেখে না, তারা গুলি করে তাদের ওই যে বিভিন্ন তাদের যে ক্ষমতা দেখানোর জন্য। তো আমরা ভারত হোক বা যে কোনো প্রতিবেশী দেশ হোক, আমরা বন্ধুত্ব হতে পারে কিন্তু কাউকে আমরা প্রভু হিসেবে মানতে রাজি নাই। আমাদেরকে যে কোনো অন্যায়ের প্রতিবাদ হিসেবে আমাদের এখানে যে সাধারণ মানুষ এবং প্রত্যেকেই প্রতিবাদী। আমরা দেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ, এখানে কোনো বিবাদ আমাদের মধ্যে নেই।